আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আমাদের ক্লাসে নাকিস ক্রিয়া সম্পর্কে দেখব এবং ইতিমধ্যে আমরা যে আল ফা'লুল মু'তাল বা দুর্বল ক্রিয়া বা রূপান্তরিত ক্রিয়ার ক্ষেত্রে মিসাল ক্রিয়া, আজওয়াব ক্রিয়া দেখেছি। আজকে আমরা নাকিস ক্রিয়াটা দেখব এবং লাফিক ক্রিয়াটাও দেখব ইনশাআল্লাহ। নাকিস ক্রিয়া কি? নাকিস ক্রিয়া হলো যখন নাকি একটা উইক ভার্ব বা দুর্বল ভার্ব, যেটাকে বলি আমরা রূপান্তরিত ক্রিয়ার লাম কালিমা দুর্বল হয়, তাই না? ফাআলা ফাআলা আমরা ইতিমধ্যে দেখেছি যে ফা কালিমা দুর্বল হলে সেটাকে আমরা বলি মিসাল, আইন কালিমা দুর্বল হলে সেটাকে আমরা বলি আজওয়াব, এবং যখন লাম কালিমা দুর্বল হবে অর্থাৎ লাম কালিমা ওয়া, আলিফ বা ইয়া হবে, রাইট, তখন এটাকে আমরা বলবো নাকিস ক্রিয়া, রাইট। তবে আমরা ইতিমধ্যে দেখেছি যে ওয়াওটা সাধারণত কি হিসাবে থাকে? ওয়াওটা আপনার এটা আলিফ হিসাবে আসে অথবা এটা ইয়া হিসাবে আসে, তাই না? ওয়াওটা এবং ইয়াটা কি হিসাবে আসে? ইয়াটা তিন ভাবে আসতে পারে। একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে আলিফ মাকসুরা, এবং সেটা ইয়া রূপেই থাকতে পারে। ক্লিয়ার? তো এই হলো বিষয়। এটা আমরা ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা এখানে কিছু প্রথমে উদাহরণ দেখি এবং এই সংশ্লিষ্ট যে গঠনগুলো আমরা মনে রাখার, শব্দগুলো মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। ক্লিয়ার? এখানে আমরা দেখি যে প্রথম যে উদাহরণটি রয়েছে তালা। ক্লিয়ার? তালা তালা এটা হচ্ছে তিলাওয়াত করা, সে তিলাওয়াত করলো, তালা, রাইট। বেসিক্যালি এটা ছিল তালাওয়া। কি ছিল? তালাওয়া, রাইট। তালাওয়া তালাওয়া থেকে যেহেতু মুতাহারিক ওয়ার পূর্বে জবর রয়েছে, সেক্ষেত্রে সেটা আলিফে পরিণত হয়েছে, যেটা আমরা আগে বলেছি। তো এটার মুদারি হবে ইয়াতলু, ইয়াতলু, রাইট, ইয়াতলু। ক্লিয়ার? তো আমরা এখানে খেয়াল করি যে এর পূর্বে আমরা ইতিপূর্বে যত ক্রিয়াগুলো দেখেছিলাম সেখানে মুদারিতে কিন্তু শেষ বর্ণে ছিল কি? পেশ, শেষ বর্ণে পেশ, আর এখানে দেখছি সুকুন। এটা একটু খেয়াল করবো আমরা নাকিস ক্রিয়ার ক্ষেত্রে। ইয়াতলু উনা, ইয়াতলু উনা, ইয়াতলু শেষ বর্ণে সুকুন হবে, শেষ বর্ণে পেশের বদলে পেশ হবে না, পেশের বদলে কি হবে? সুকুন হবে, ইয়াতলু। হ্যাঁ, তাই না? যাহাবা ইয়াযহাবু, নাসারা ইয়ানসুরু। ক্লিয়ার? তো হওয়ার কথা কি ছিল? তালা ইয়াতলু, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এটা ইয়াতলু শেষ বর্ণতে সুকুন হবে। তো এর আমর হচ্ছে উতলু, এর আমর হচ্ছে উতলু, রাইট। এবং এখানেও যদি আমরা খেয়াল করি বন্ধুরা, যে এখানে কিন্তু আমরা খেয়াল করি যে আমরে কিন্তু সে যে উইক যে লেটারটা মাজুম হওয়ার কথা ছিল সেটা নাই। ক্লিয়ার? সেটা নাই। হ্যাঁ, অংসর, তাই না? অংসর, নাসারা ইয়াংসরু, এইভাবে তালা ইয়াতলু এটা হচ্ছে নাসারা ইয়াংসরু ভাবে, সেক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? এটা অংসর যদি আমরা বলি তাহলে উতলু, উতলু, তাই না? উতলু। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নাকিস ক্রিয়া যে যখন মাধ্যম হবে তখন শেষে উইক লেটারটা থাকবে না। জাস্ট এটুকু আমাদের মনে রাখা আর কি। আর বিস্তারিত তালিলের নিয়মগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। এবং এর মাঝে আছে তিলাওয়াতুন, এজ ইউজুয়াল এটার কোনো নির্দিষ্ট গঠন নাই, তাই না? আমরা জানি সুলাসি মুজাররাদ, টু লেটার ভার্ব, এর সুনির্দিষ্ট কোনো গঠন নাই। যেভাবে আমরা দেখেছি সুলাসি মুজাররাদ, এর মাজদারের সুনির্দিষ্ট কোনো গঠন নাই। পরে আমরা দেখি যে তালিম, তালিম যে তেলাওয়াত করে, ইসম ফাইল, তাই না? ইসম ফাইল হচ্ছে তালিম। তো তালিম শব্দটা অ্যাকচুয়ালি কি ছিল? যদি আমরা এভাবে খেয়াল করি যে এটা তো ফাইলুন প্যাটার্নের হওয়ার কথা ছিল, তাই না? ফাইলুন, ফাইলুন, তাহলে এটা হওয়ার কথা ছিল তালিয়ুন, তালিয়ুন, তাই না?
তালিয়ুন। তো এক্ষেত্রে নিয়মটা হলো এই যে শেষে যদি এরকম মুতাহারিক ওয়া বা ইয়া থাকে, মুতাহারিক মানে মনে আছে তো হরকত ওয়ালা ওয়া বা ইয়া থাকে এবং তার পূর্বে যদি জের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মটা হলে ওয়া বা ইয়া বাদ যাবে এবং তার পূর্বে একটা এডিশনাল হরকত যোগ হবে, যেহেতু ওইটা বাদ চলে গেছে তার এফেক্ট হিসাবে। তাহলে এটা কি হয়ে গেল, ফাইলুন মানে তালিয়ুন। এখান থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি তালিম। আমরা কিন্তু যে কথাগুলো বলছি এগুলো তালিলেরই কথা, এগুলো তালিলেরই কথা, বাট আমরা একদিন শুধুমাত্র তালিল পড়বো আর একদিন। তো এটা মনে রাখার জন্য আমরা বলছি তালিম, হ্যাঁ বেসিক্যালি তালিউন ছিল, তাই না? প্রথমত আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি মাদ্দাটা কি ছিল, মানে রুট লেটার গুলো কি ছিল, এটা আমাদেরকে জানতে হবে। আর এছাড়া আমরা পরে পরে এগুলো ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করব। ঠিক একইভাবে আমরা দেখি দা রাইট, এটা ছিল দাওয়া, এটা ছিল দাওয়া। তো দাওয়া এর যেহেতু মুতাহারিক ওয়ার পূর্বে জবর রয়েছে, এটা আলিফে পরিণত হয়েছে, সেক্ষেত্রে এটা হবে ইয়াদউ, রাইট? ইয়াদউ হবে না, ইয়াদউ সুকুন হবে, রাইট? ইয়াদউ উদউ দুআউন দাইন, আমরা যে বলি না দাই ইলাল্লাহ, তাই না? দাইন। তো এরকম ভাবে আফা ক্ষমা করা, ক্লিয়ার? ইয়াফউ ইয়াফু মুদারি, ও আফু আফুন আফিন, রাইট? তো এই হলো বিষয়। তো আমরা এভাবে কতগুলো আমরা এখানে ভাব দেখি, যেমন শাকা ইয়াশকু, উস্কু, শিকায়াতুন, রাইট? এবং শাকিন। এভাবে মাহা মুছে ফেলা, রজা আশা করা, মাসা হাঁটা, সাকা পান করানো, ক্লিয়ার? বানা বানানো, বাগা বাগিন, যে কিনা অ্যাকচুয়ালি খুব বেশি করে চায়, বা এটা অন্য আরো একটা অর্থ আছে। তো যারা সীমা লঙ্ঘন করে, বা অশ্লীলতা করে। তারপরে নাহা নিষেধ করা, যারা প্রবাহিত হওয়া। তো এই ভার্বগুলো প্রথমত আমাদেরকে মুখস্থ করতে হবে, ক্লিয়ার ইনশাআল্লাহ? এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং মাদি এবং মুদারি, আমর এবং মাজদার এবং ইসম ফাইল, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো আসবে। তো এখানে অনেকগুলো ভার্ব আছে, নাকিস ক্রিয়া, প্রচন্ড পরিমাণে ব্যবহার রয়েছে নাকিস ক্রিয়ার কোরআনে। সেক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু সেগুলো মুখস্থ করতে হবে। এবং ওদের একটা জিনিস হলো, যেমন আমরা এখানে দেখি যে মাজদারের আমরা একটা করে প্রমিনেন্ট একটা গঠনের এখানে এক্সাম্পল দিয়েছি। তার মানে এই না যে অ্যাকচুয়ালি এই মাজদারের একটাই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মাজদারের বেশ কয়েকটা গঠন রয়েছে, যেগুলো আমরা লুগা বা যে কোনো ডিকশনারি থেকে এগুলা দেখে নিতে পারবো। যে কোনো ডিকশনারি থেকে আমরা এগুলো দেখে নিতে পারবো। আমরা যদি কদা এটা লিখে সার্চ দিই, সেক্ষেত্রে তার মাজদার গুলো চলে আসবে। হ্যাঁ, কদা ইয়াকদি, ইকদি, কদাউন, কদিন। তো আমাদের এখানে একটা করে দেওয়া হয়েছে, তার মানে ই না যে অ্যাকচুয়ালি এটার মাজদার একটা করে, ক্লিয়ার? এটা আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এগুলো সবগুলো আমি পড়িয়ে দিচ্ছি না, এগুলো আপনারা ইনশাআল্লাহ বাসায় পড়বেন এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে বন্ধুরা, আমরা যে 14টা সিগা পড়েছি বা 14টা গঠন পড়েছি, যেগুলোকে গর্দানও বলা হয়, তো এগুলো আমরা যে পড়েছি এগুলো আমরা মুখস্থ করব। দা, ক্লিয়ার? দাওয়া। এখানে আমরা খেয়াল করি যে যখন দ্বিবচনে আমরা নিয়ে আসলাম তখন কিন্তু এই মূল যে লেটারটা ফিরে এসছে, দাওয়া, তাই না? দাওয়া ছিল। তো যখন আমরা দেখেন, খেয়াল করেন, আমরা যখন দ্বিবচনে চলে আসলাম তখন কিন্তু এই মূল যে বর্ণটা ছিল ওয়াও, এটা কিন্তু চলে আসছে, দাওয়া, তাই না? দাওয়া। কি করব? দ্বিবচনে একটা আলিফ যোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে প্রথমে যে আলিফটা ছিল তা আলিলের ফলে যে আলিফটা হয়ে গেছিল, পরে কিন্তু আমাদের রুট লেটার যে মাদ্দা সেটা ফিরে এসছে, ক্লিয়ার? দাওয়া। সুতরাং দাওয়া এটা দেখলে কিন্তু আমরা বুঝবো যে দুইজন ডেকেছে, ক্লিয়ার? এবং বহুবচনে আমরা একটা জিনিস খেয়াল করেছি, দাও। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের হওয়া উচিত কি ছিল? দাও, তাই না? রাইট। তো
তো এখানে যেটা হয়েছে যে আপনার যে মূল যে বর্ণ যে লাম কালিমা উইক লেটার সেটা কিন্তু বাদ পড়েছে, ক্লিয়ার? সেটা বাদ পড়েছে, রাইট? সেটা বাদ যাবে। তাহলে দাও, তো আমরা এগুলো এই কারণে বললাম যে অনেক সময় আপনারা পরে খুঁজে পাবেন না যে ভার্বটা বেসিক্যালি দাওয়া ছিল, সে ওয়ার্ডটা কোথায় গেল, ক্লিয়ার? এটুকু সামান্য বিষয় আমরা মনে রাখবো। তারপরে এখানে কি আছে, দাআত, তাই না? দাআত, খেয়াল করেন। তো দাআতের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু দুটি ইলতিকাই সাকিনাইন, দুটি সাকিনের মিলন হয়েছে, যেমন দা, তাই না? দা, তো এখানে সাকিন, এখানেও সাকিন, তো দুই সাকিনের মিলনে কি হবে, উইক লেটারটা বাদ চলে যাবে, দাআত, রাইট? ঠিক তারপরে দাআতা, দাআওনা, রাইট? দাআওনা, দাওতা, দাওতুমা, দাওতুম, দাওতু, দাওনা। আমরা ইনশাআল্লাহ কয়েকবার পড়লেই এই জিনিসগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আরো একটা মজার বিষয় দেখেন, যখন আমরা সাকিন লেটারগুলো আসলো, অর্থাৎ যখন কিনা আমরা লাম কালিমায় সুকুন দিচ্ছি, তখন কিন্তু আবার সেই আপনার এই যে উইক লেটারটা চলে এসছে, খেয়াল করেছেন? দাও না, সেখানে কিন্তু আবার কিন্তু সেই আগের মতো রাহাব না, তাই না? রাহাব না, অর্থাৎ যে লাম কালিমা বাটা সেগুলো কিন্তু আবার চলে এসছে, সেগুলো আবার চলে এসছে, তাই না? এটা আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি এত কিছু খেয়াল করে পারা যায় না, আলটিমেটলি আমাদেরকে এগুলো পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হয়। হ্যাঁ, যারা কিনা অনেক সময় খুব বুঝে বুঝে সবকিছু রাখতে চায়, মুখস্থ করে না, তারা পড়ার সময় অনেক সময় অর্থ করতে পারে না, কারণ তাদের চিন্তার প্রসেস করতে সময় লাগে। এর জন্য এগুলো একবার বুঝে রাখা ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এগুলো মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে মাসা, মাসা ইয়া, এই যে বেসিক্যালি এটা ছিল মাসা ইয়া, এটা কি ছিল, মাসা ইয়া। তো মাসা ইয়া আপনারা খেয়াল করেন, যখন দ্বিবচনে কিন্তু, হ্যাঁ, দ্বিবচনে কিন্তু এই ইয়াটা ফিরে এসছে, রাইট? মাসা ইয়া। এবং এখানে তালিলের নিয়মটা কি আমরা বলেছি, মুতাহারিক ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা কি পরিণত হয়, সেটা আলিফ বা আলিফ মাকসুরাতে, বেসিক্যালি দুইটাই তো আলিফ, হ্যাঁ, এটা আলিফ বা আলিফ মাকসুরাতে পরিণত হয়, ক্লিয়ার? তো এখানে কি আমরা দেখি যে আলিফ মাকসুরা হয়েছে, আলিফ হয়েছে, রাইট? আলিফ হয়েছে। তো এই বেসিক্যালি এটা কিন্তু আলিফ, হ্যাঁ, এটা আলিফ, এটাকে বলে আমরা আলিফ মাকসুরা। তো মাসা ইয়া, তারপর আমরা দেখি মাসাও, তাই না? হিসাবে এটা কি ছিল অ্যাকচুয়ালি, মাসা ইউ, তাই না? মাসা ইউ, মাসা ইউ, তাই না? যাহাবু, তাই না? মনে আছে? মাসা ইয়ামশি, ইয়ামশি, মাসা ইয়ামশি, তার মানে দরাবা ইয়াদরিবু ভার্ব, তাই না? মাসা, যাহাবু, যাহাবা, যাহাবু, তাহলে কি এরকম হওয়ার কথা ছিল, তাই না? তো কি হয়েছে এখানে, উইক লেটারটা বাদ চলে গেছে, এটা হয়েছে মাসাও, মাসাও, ক্লিয়ার? একইভাবে আগের মতোই এটা মাসাত, ইলতিকাই সাকিনাইনের জন্য উইক লেটারটা বাদ চলে গেছে, মাসাত, মাসাতা, মাসাইনা। আবার যদি আপনারা দেখেন যে যখন কিনা আপনার মুতাহারিক সর্বনামগুলো এসছে, তখন কিন্তু আপনার কি হয়েছে, এই যে উইক লেটারটা, মূল যে মাদ্দার সেই লেটারটা ফিরে এসছে, মাসাইনা, মাসাইতা, মাসাইতুমা, মাসাইতুম, মাসাইতি, মাসাইতুমা, মাসাইতুন্না, মাসাইতু, মাসাইনা, ক্লিয়ার? সো ঠিক একইভাবে নাসিয়া, নাসিয়া, নাসু, নাসিয়াত, নাসিয়াতা, নাসিনা, হ্যাঁ, নাসিতা, নাসিতুমা, নাসিতুম, নাসিতি, নাসিতুমা, নাসিতুন্না, নাসিতু, নাসিনা, সিম্পলি সেম, সেম। এবার যদি আমরা বন্ধুরা যে মুদারির 14টা ফর্ম দেখি, তাহলে আমরা দেখবো ইয়াদউ, অ্যাজ ইউজুয়াল, যেমন আমরা আগে বলেছিলাম যে আপনার মুদারি করার সময় কি হবে, যে আপনার লাম কালিমায় এটা সুকুন হবে, কিন্তু লাম কালিমায় আমরা পেশ দেখেছি এর আগে, ক্লিয়ার? এটা আমরা কিন্তু খেয়াল করি যে
লাম কালিমায় আমরা পেশ দেখেছি। ইয়াযহাবু, তাই না? আমরা যদি এটার সাথে মিলাই নাসারা ইয়ানসুরু, তাই না? ইয়ানসুরু, তাহলে ইয়াদউ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে আপনার লাম কালিমায় সুকুন হবে। তো ইয়াদউ, ইয়াদউআনি, এবং দ্বিবচনে খেয়াল করেন সে দাওয়া, সেটা কিন্তু ফিরে এসছে আবার, খেয়াল করেন, তাই না? দাওয়া, সেটা কিন্তু আবার ফিরে এসছে। ইয়াদউনা, তাদউ, তাদওয়ানি, ইয়াদউনা। এবং ইন্টারেস্টিংলি এই দুইটা গঠন কিন্তু সেম সেম, হ্যাঁ, সেম সেম। তো এরপরে তাদউ, তাদওয়ানি, কিভাবে তাদউনা, তাদউইনা, তাদওয়ানি, তাদউনা, রাইট? এভাবে করে আমরা এখানে 14টা আমরা ইনশাআল্লাহ পড়বো। আদউ, নাদউ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, তাই না? এটা তো আপনারা সবাই দেখেছেন যে আমি ডাকি আল্লাহর দিকে আলা বাসীরা, জেনে বুঝে, উইথ কারেক্ট নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। তো এটা সেই আদউ, হ্যাঁ, নাদউ আমরা ডাকি। ঠিক একইভাবে মাশা ইয়ামশি, হ্যাঁ, দরাবা ইয়াদরিবু ভাবে, তাহলে মাশা ইয়ামশি, ইয়ামশিয়ানি, রাইট? এই যে মাশা ইয়া, সেই ইয়াটা ফিরে এসছে দ্বিবচনে। ইয়ামশুনা, ক্লিয়ার? ইয়ামশি, রাইট? তামশিয়ানি, ইয়ামশিনা, ক্লিয়ার? তৃতীয় পুরুষে বন্ধুরা আমরা কিন্তু খেয়াল করি যে তৃতীয় পুরুষে আপনার ইয়াটা কিন্তু চলে গেছে। সেই যে ইয়াটা ছিল, উইক যে ভার্বটা ছিল ইয়া, সেটা কিন্তু এখানে নাই, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে তামশি, তামশিয়ানি, ইয়ামশিনা, তামশি, তামশিয়ানি, তামশুনা, তামশিনা, তামশিয়ানি, তামশিনা। এগুলো মনে রাখা তো অবশ্যই জরুরি, আমরা মনে রাখবো। তারপরও যদি আমি বলি কারো মনে না থাকে, তাহলেও সে অর্থ করতে পারবে। কেন অর্থ করতে পারবে? কারণ কোরআনে সে যখন দেখবে যে মা শা ইয়া, অর্থাৎ মিম শিন ইয়া আছে, তার মানে সে বুঝতে পারবে যে যদি সে, তার তো ধারণা থাকেই যে তা, ইয়া, তা, আ, না, এগুলো হচ্ছে মুদারের আলামত। সুতরাং এরপরে যদি সে মিম শিন ইয়া দেখে, তাহলে কিন্তু সে কিন্তু এটা বুঝতে পারবে। অর্থ করাটা জরুরি, মানে অর্থ করতে সে পারবেই। মানে কোরআন বোঝাটা অ্যাকচুয়ালি ইজি, বাট কেউ যদি বাংলা থেকে আরবিতে ট্রান্সলেশন করতে যায়, অথবা অনেক সময় হরকত ছাড়া আরবি পড়তে যায়, সেক্ষেত্রে তার এটা মুখস্থ থাকতে হবে, সেক্ষেত্রে তার এটা মুখস্থ থাকতে হবে। কিন্তু এখনকার সময়ে কোরআন তো কেউ হরকত ছাড়া পড়ে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়, হাদিসের কিতাবগুলো, ম্যাক্সিমাম হাদিসের কিতাবগুলো এখন হরকত সহ অনেক আমাদের কিতাবাদি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, অ্যাপসে পাওয়া যায়, হরকত সহ থাকে। তারপরেও কেউ যদি হরকত ছাড়াও পড়তে যান, তো তার জন্য কিন্তু এগুলো মুখস্থ থাকাটা জরুরি, তার জন্য এগুলো মুখস্থ থাকাটা জরুরি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো বন্ধুরা আমরা আজকে ওই যে বিষয়গুলো দেখলাম, সেই বিষয়গুলো বিস্তারিত ইনশাআল্লাহ তালিলের ক্লাসে আরো দেখব। সমস্ত তালিলের সমস্ত নিয়মগুলো ইনশাআল্লাহ আমরা করব, এবং সেই ক্লাসটা ম্যান্ডেটরি না, সেই ক্লাসটা ম্যান্ডেটরি না, সেই ক্লাসটা দেখাটাও বা সেই ক্লাসটা সবকিছু মনে রাখা ম্যান্ডেটরি না, বাট আমি ইন্সপায়ার করব একবার অন্তত শুনে রাখেন, দেখে রাখেন। আমি বারবার বলছি যে তালিল এই জটিল নিয়মগুলো বা এই ক্ল্যামজি নিয়মগুলো খুব বেশি মনে রাখার জন্য আপনাদের অন্তত দরকার নেই। আমাদের এখানে যে স্টুডেন্ট রয়েছে, ম্যাক্সিমামই সত্যি কথা বলতে কি শুধু কোরআন বুঝতে চান, মানে এখান থেকে যে ফিক স্টাডি করবেন, আরবি শিখে, এরকম স্টুডেন্ট হয়তো হাতে গোনা কয়েকজন রয়েছেন। তারা ইনশাআল্লাহ তাদের তো শিক্ষার প্রসিডিউরটা চলতেই থাকবে, এবং আমরা আমাদের যে মেইন বইয়ে ডেফিনেটলি এগুলো সমস্ত কিছু উল্লেখ করব, আরো এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে তারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকে বন্ধুরা আসুন আমরা কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটা আমরা দেখি, ইজ রাআইতাহুম দাল্লু, ইজ রাআইতাহুম দাল্লু, যখন তুমি তাদেরকে দেখলে পথভ্রষ্ট, ক্লিয়ার, বা তারা পথভ্রষ্ট হয়েছে, এই অবস্থায় তাদেরকে দেখলে। ঈদ মানে যখন, হ্যাঁ, যখন, এটা একটা আপনার এটা কি, এটা হলো জারফ, জারফুজ জামান, হ্যাঁ, জারফুজ জামান, ঈদ, ইদা, জারফুজ জামান। ঈদ মানে যখন। রাআইতা শব্দটা কোথা থেকে আসছে? এই ক্রিয়াটা হচ্ছে এখানে রাআ,
রাআ শব্দটা, রাআ যে ক্রিয়াটা, এটা একই সাথে এটা মাহমুজ ক্রিয়া এবং নাকিস ক্রিয়া, তাই না? তো এখানে দেখেন রাআইতা, যখন তুমি দেখলে কাদেরকে দেখলে? হুম, যখন তুমি তাদেরকে দেখলে, কিভাবে দেখলে? দল্লু। আচ্ছা, তাহলে এই দল্লু শব্দটা কি হবে বলেন তো, কে বলতে পারবেন? ইজ রাআইতাহুম, যখন তুমি তাদেরকে দেখলে, তো খুবই সহজ, তাই না? দল্লু মানে কি, কে বলতে পারবেন? দল্লু এটা কি হাল হবে? হাল হবে? হ্যাঁ, এটা হাল, তাই না? এটা ফেলিয়া, মাধ্যমিক ফেলিয়া। দুইটা ভাবে এটাকে বলা যায়। একটা হচ্ছে মাফউলুন বিহি বলা যায়, হ্যাঁ, মাফউলুন বিহি সানি, দ্বিতীয় মাফউলুন বিহি, এটা বলা যায়। তার মানে একটা বাক্য কিন্তু মাফউলুন বিহি হতে পারে, হ্যাঁ, একটা কমপ্লিট সেন্টেন্স মাফউলুন বিহি হতে পারে। বাট এটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে হাল। কার হাল এটা? হুমের। হোম, হুম, তাই না? মাফউলুন বিহি হাল, তাই না? তুমি তাদেরকে কি অবস্থা দেখলে? তাদেরকে পথভ্রষ্ট অবস্থায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো ইনশাআল্লাহ না এটা? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে দল্লা শব্দ থেকে আসছে দল্লু, তাই না? দল্লু, তাই না? দল্লু, রাইট? দল্লা, দল্লু, এটা কি ক্রিয়া? মুদাআফ ক্রিয়া, তাই না? মুদাআফ ক্রিয়া। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ জালিমিন। আচ্ছা, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, এটা আমরা অলরেডি পড়েছি, হারফু নাসবিন, তাই না? হারফু নাসবিন তাওকিদ বলে এটাকে। ইন্না আমরা পড়েছি না? ইন্না, তারপরে লাআল্লা, লাইতা, আন্না, ভুলে গেছেন আপনারা হাফেজ চ্যাপ্টারে? পরীক্ষা দেওয়ার সাথে সাথে সমস্ত জ্ঞান আমাদের বিস্তৃত হয়ে যায়, এটা খুব স্বাভাবিক বিষয়, তাই না? হ্যাঁ, তো এগুলো মনে রাখতে হবে। ইন্না এটা হচ্ছে কি? হারফু নাসবিন তাওকিদ, এটা হলো পরবর্তী ইসমটাকে মানসুব করবে এবং এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আসে। তাহলে ইন্নার কারণে আল্লাহ এটা মানসুব হয়েছে, তাই না? লফজুল জালালা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াহদি, লা আসে কোথায়? আমরা দেখেছি যে মুদারিকে না করতে লা আসে, তাই না? এবং এটা একটা সাধারণ ঘটনা বোঝায়, অভ্যাস বোঝায়। লা ইয়াহদি, হাদা ইয়াহদি, তাই না? ভাবটা কি এখানে? নাকিস ক্রিয়া, হাদা ইয়াহদি। তাহলে ইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত করেন না, পথ দেখান না, আল কওমাজ জালিমিন, তাই না? জালিম সম্প্রদায়কে। নিশ্চয়ই আল্লাহ জালিম যে কম রয়েছে, অত্যাচারী, অবিবেচক, বা যারা জুলুম করে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে, কিংবা তারা বেইনসাফি করে, কিংবা তারা সঠিক পন্থা অবলম্বন করে না, পাপাচারী, তাদেরকে আল্লাহ পথ দেখান না। এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে আল কওমা এটা কি? জিন্স না, এটা কি? আল কওমা, এই শব্দটা মাফউলুন বিহি, এটা মাফউলুন বিহি, তাই না? মাফউলুন বিহি, তাই না? কাকে পথ দেখান না? এই যে কম, তাই না? কম, মাফউলুন বিহি। আচ্ছা, আজ-জালিমিন শব্দটা কি এখানে? আজ-জালিমিন নাত, এটা মুদাফ। মুদাফ কেন? এটা নাত হয় না, নাত, এটা নাত, তাই না? এটা নাত, কার নাত? এটা কওমার। এখন প্রশ্ন হচ্ছে, জালিমুন শব্দটা থেকে আসছে জালিমুনা, জালিমিনা, যেহেতু এটা নাত, সেক্ষেত্রে এটা মাংসুব, তাই না? মাংসুব, মাংসুব, তাই না? নাত, কারণ কম শব্দটা মাংসুব, মাফউলুন বিহি মাংসুব। তো জালিমিন শব্দটা কি? এটা কি সিঙ্গুলার, মুফরাদ, নাকি জামা? এটা জামা, এটা জামা, তাই না? এখন কথা হলো, আমরা তো শিখেছি যে দুইটা নাত মানে ওদের মধ্যে জেন্ডার এবং নাম্বারে মিল থাকবে, তাই না? তাহলে কম শব্দটাকে সিঙ্গুলার না প্লুরাল? জাতি, এটা সমগ্র জাতি, আল দিয়ে পুরা জাতিটাকে বোঝানো হয়েছে, আল দিয়ে। এটা
হ্যাঁ এটা প্লুরাল ঠিক আছে, হিসেবে নেওয়া। এটা জিনসিয়া বোঝাচ্ছে, বাট কমন শব্দটা হলো, এটা আমরা পড়েছি, আপনাদের খেয়াল আছে কিনা? কমন শব্দটা হলো ইসমুল জামঈ, তাই না? ইসমুল জামঈ, কমন শব্দটা ইসমুল জামঈ। ইসমুল জামঈ কারা? যারা লাফজান মানে শব্দগতভাবে এক বচন। কারণ কমনের বহুবচন কি? আকওয়ামুন, তাই না? আকওয়ামুন। জি। লাফজান কিন্তু এর বহুবচন রয়েছে, মানে হচ্ছে শাব্দিক, লাফজানের শাব্দিক, তার কিন্তু এই মানে আরো বহুবচন রয়েছে কমন, কিন্তু মানান এটা বহুবচন, রাইট? অর্থগতভাবে এটা বহুবচন, এর জন্য এগুলোকে বলা হয় ইসমুল জামঈ, যে যদিও এটা আমরা দেখছি এক বচনের মতো, কিন্তু এটা বহুবচন, এটা বহুবচনের অর্থ দেয়। এক বচন আমরা কিভাবে বুঝলাম বলেন তো? বলছি এটা লাফজান, এটা আল দিয়ে না না না, তানউইনের জন্য, তানবিন, তানউইনের সেটা জন্য, তানবিন আছে, রাইট? আমরা বলেছিলাম কি এটা একটি কম, কিন্তু একটি কম বলতে আবার এটা কিন্তু একটা জাতির মধ্যে অনেকে বোঝায়, তাই না? সো আকওয়ামন যদি আমরা বলি তাহলে জাতি সমূহ, তাই না? ঠিক একইভাবে একটা শব্দ রয়েছে যেমন নিসাউন, এই শব্দগুলোর আবার মুআহিদ হয় না। হ্যাঁ, নিসাউন এটা অন্য শব্দ হয়, যেমন ইমরাআতুন একজন মহিলা, নিসাউন মহিলারা। ক্লিয়ার ইনশাআল্লাহ? যেমন এরকম একটা শব্দ রয়েছে নাসুন, হ্যাঁ নাসুন, রাইট? ক্লিয়ার ইনশাআল্লাহ? তো মনে থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ? তো এরকম একটা শব্দ রয়েছে জিন্নুন, হ্যাঁ জিন্নুন, রাইট? জিন্নুন। আচ্ছা, জিন্নুন আর জিন্নাতুন বেসিক্যালি একই জিনিস, হ্যাঁ? জিন্নুন জিন্নাতুন। গত ক্লাসে আমরা যারা সূরা নাসের ইয়াতে ছিলেন তখন আমরা হয়তো কিভাবে বলেছিলাম ওইটা হয়তো ঠিক নাই। তো জিন্নুন জিন্নাতুন, অনেক সময় আমরা বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য পাই, তো দেখা যায় ক্রস চেক করলে যে একটা সত্য হয় না। এনিহাউ সবাই চেষ্টা করে। আর জান্নুন এটা হলো আপনার সিঙ্গুলার। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে কম শব্দটা, এই ধরনের শব্দগুলোর দুটাই ব্যবহার জায়েজ আছে, এই ধরনের শব্দগুলো দুটাই ব্যবহার জায়েজ আছে। যেমন ধরেন আমি যদি বলি আন-নিসাউ সাফারাত, রাইট? অর্থাৎ মহিলারা সফর করেছে, আমি তাহলে কি করলাম? আমি কিন্তু সিঙ্গুলার দিয়ে বললাম সাফারাত, তাই না? কিন্তু যদি আমি বলি আন-নিসাউ সাফারনা, বোথ আর কারেক্ট। বুঝাইতে পারছি আমি? বোথ আর কারেক্ট, হ্যাঁ? আল কওমু গলাবা, যদি আমি বলি আল কওমু গলাবা মানে জাতিটি জয়ী হয়েছে, ক্লিয়ার? তাহলে এটাও কারেক্ট, আর আল কওমু গলাবু এটাও কারেক্ট। তার মানে এই ধরনের ইসমুল জামঈ গুলোর দুই ধরনের ইউজই কারেক্ট, হ্যাঁ? এটাকে মুফরাদ হিসেবে ইউজ করাও কারেক্ট এবং জামা হিসেবে ইউজ করাও কারেক্ট। তো এখানে আমরা দেখছি যে এটা কি জামা হিসেবে নেওয়া হয়েছে, কারণ যালিমিনা এটা কিন্তু কি, এটা হলো প্লুরাল জাম্মু, সুতরাং এখানে আল কওম তার নাত, যেহেতু নাত মানহুত, সুতরাং তার নাম্বার সেম থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আপনারা জাস্ট এটুকু মনে রাখেন যে ইসমুল জামঈ গুলো দুই ধরনের ইউজই জায়েজ রয়েছে। এরপরে দেখেন ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, তাই না? সম্ভবত এই শব্দটা আসছে কিনা, আসছে। তো নিশ্চয়ই আমি ডেকেছি, তাহলে একটু আগে আমরা যে ভার্বটা দেখেছিলাম দাওয়া থেকে এসছে, তাই না? এখানে আমরা দেখলাম দাআউতু, নিশ্চয়ই আমি আহ্বান করেছি কওমি, তাই না? কওমা যোগিয়া মুতাকাল্লিম, তো এক্ষেত্রে কি হয়? কওমি। নিশ্চয়ই আমি ডেকেছি আমার কওমকে, লাইলা ওয়া নাহারা। গুড। এবার বলেন তো লাইলান শব্দটা কি? ظرفুল জামান, মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি, মাশাআল্লাহ, ভেরি গুড। মানে ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থান, এটাই তো মাফউলুন ফিহি, তাই না? জি, তাই না? তো এটা কখন ডেকেছি আমি? দিন এবং রাতে। না না, মাসাই তো মাসাআন, আমি সন্ধ্যায় হেঁটেছি, তাই না? মাসাই তো মাসাআন, আমি সন্ধ্যায় হেঁটেছি। সো যখন কিনা একটা অ্যাকশন
কোন স্থানে বা কোন সময় হয় তখন সেটাকে আমরা বলি মাফউলুন ফিহি। তারপরে আমরা এক্সাম্পলটা দেখি, সুম্মা আফাউনা আনকুম। ক্লিয়ার? সুম্মা আফাউনা আনকুম, তো শব্দটা কি আফা, রাইট? আফা মানে ক্ষতি করা, আফা আন, এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে আফা আন, এর সাথে আফা লি এরকম হয়, আফা লাহু আপনারা দেখবেন এরকম আছে কোরআনে। তো আফা আন মানে ক্ষমা করা, তো সুম্মা আফাউনা আনকুম, অতঃপর আমরা তোমাদেরকে ক্ষমা করেছি, রাইট? তোমাকুম, অতঃপর আমরা তোমাদেরকে ক্ষমা করেছি। আচ্ছা, সুম্মা এবং ফায়ের মধ্যে পার্থক্য কি? সুম্মাটা কি বলেন তো আগে? সুম্মা সংযোজক অব্যয়। আতফ, আতফুন, হ্যাঁ সংযোগ। হ্যাঁ, হারফুল আতফি, তাই না? এবং ফাও তো তাই না? জি। আচ্ছা, তো সুম্মা মানে হচ্ছে একটু ডিলে করার পরে, হ্যাঁ, ক্লিয়ার? আর ফা মানে ঠিক কনসিকিউটিভ, একের পর এক। ক্লিয়ার? আমি যদি বলি যে যা হামিদুন সুম্মা খালিদুন, তাহলে বোঝাবে যে হামিদ এসছে তার কিছুক্ষণ পরে খালিদ এসছে, হ্যাঁ? কিন্তু এবার জন্য না বলি যে যা হামিদুন ফা খালিদুন, ক্লিয়ার? তার মানে ফা যা খালিদুন, মানে বেসিক্যালি তখন বোঝাচ্ছে পর পর এসছে, একটু পরে। এটা আমাদের মনে রাখলেও হয়, না রাখলেও সমস্যা নেই। সুম্মা আফাউনা আনকুম, হ্যাঁ, অতঃপর আমরা তোমাদেরকে ক্ষমা করেছি। ক্লিয়ার? এখানে আমরা দেখছি যে একটি নাকিস ক্রিয়ার ব্যবহার রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি বলি যে, যেমন ধরেন মনে পড়লো বলে বলি, এটা এই ধরনের ব্যবহার রয়েছে, যেমন মা যাহাবা, মা যাহাবান মানে কি? সে যায়নি, গেল। সে যায়নি। আর আমরা যদি বলি লাম্মা ইয়াযহাব, সে এখনো যায়নি, সে এখনো যায়নি, রাইট? তবে দুইটাই তো পাস্ট টেন্স, তাই না? দুইটাই পাস্ট টেন্স, তাই না? আচ্ছা, আর যদি আমি বলি লাম ইয়াযহাব, সে যায়নি, কখনোই যাবে না। না, ওটা হচ্ছে লান, হ্যাঁ, কখনো যাবে না, লাম ইয়াযহাব মানে সে। তো লাম, এটার মধ্যে পার্থক্য হচ্ছে লাম্মাটা বলতে বোঝায় যে ধরেন সে এখনো যায়নি, তার মানে অনেক আগে, অ্যাকশনটা একটু পিছনে, মানে একটু দূর অতীত, হ্যাঁ, দূর অতীতে না করা। যাই হোক, এইভাবে বিষয়গুলো অনেক সময় আসে, কোরআনে আসবে, তো ওইভাবে তাফসীর করা হয় না, অনেক সময় ওইভাবে তাফসীর করা হয় না, বাট মনে পড়লো বলে বললাম। তো সুম্মা আর ফায়ের এই বিষয়টা মনে রাখবেন, ইনশাআল্লাহ এটা কাজে দিবে। তো তারপরে এক্সাম্পলটা দেখেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এবং যখন লাকুল্লাযীনা আমানু, আচ্ছা লাকিয়া শব্দটা, হ্যাঁ, লাকিয়া মানে সে মিলিত হলো, সেখান থেকে যে প্লুরাল আছে লাকু, সেখান থেকে কি, যেমন নাসিয়া নাসু, রাইট? লাকিয়া লাকু, মিলিত হওয়া। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আচ্ছা বলেন তো এখানে আমরা কিভাবে এর অর্থ করব? এবং ইদা যখন, লাকু এটা কি পাস্ট না প্রেজেন্ট, মাদি না মুদারি? ইযা আসার কারণে মুদারের অর্থ দিবে, পরে মুদারি হবে, রাইট, কিন্তু অর্থটা কি হবে? মুদারি, তাই না? ইদার পরে যদি মাদি আসে তাহলে ফেলের অর্থ হয় কি? মুদারি। তাহলে যখন তারা মিলিত হয়, তাহলে
এবং যখন তারা মিলিত হয়, আল্লাযীনা লাকুল্লাযীনা, আল্লাযীনা এখানে কি বলেন তো, মানসুব না মারফু না মাউসুলা। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এটা মারফু। এটা মারফু হবে। মারফু না মানসুব হবে, মানসুব হবে ওস্তাদ। মানসুব কে বলছেন, কেন বলছেন বলেন তো, মানসুব কেন হবে এটা? কারণ ফেলের যে অবস্থাগুলো সবই তো মানসুব হয়। সম্ভবত মাফউলুন হ্যাঁ বলেন। এটা মাফউলুন বিহি হবে। হ্যাঁ এটা মাফউলুন বিহি, মাফউলুন বিহি এই জন্য কাদের সাথে মিলিত হয়। হ্যাঁ এবং যখন তারা তাদের সাথে মিলিত হয় যারা ঈমান এনেছে, তাই তো? এভাবে তো ট্রান্সলেশন করতে হবে, তাই না? রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুলি। আচ্ছা ইসমুল মাউসুলি এটা তো সবসময় আল্লাযীনা থাকে, তাহলে আমরা কিভাবে এটা কোন ধরনের শব্দ বলেন তো? সবসময় আল্লাযীনা মাবনি, মাবনি মানে কি? তার কারক পরিবর্তন হলো, তার ইরাব পরিবর্তন হলো, তার কোন চেহারার পরিবর্তন হয় না, তাই না? জি ঠিক ওস্তাদ। গুড, মাশাআল্লাহ। আমানু এটা কি? হাল। না না, সিলাতে মাউসুলা, হ্যাঁ সিলাতে মাউসুলা। সিলাতুল মাউসুলা। হ্যাঁ আপনারা সিলা বলেন না, আমি একটা ভুলে বলে ফেলছি, সিলাতুল মাউসুলি। হ্যাঁ সিলাতুল মাউসুলি, সিলাতুল মাউসুলি। ক্লিয়ার? আচ্ছা সবসময় মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন থাকা মানে কি? সিলাতুল মাউসুলা থাকবে, তার মানে হচ্ছে তারপরে একটা শব্দগুচ্ছ থাকবে, অথবা শব্দ অথবা বাক্য, বেসিক্যালি বাক্য বা শব্দগুচ্ছ থাকবে। হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন। যদিও আমরা দেখছি আমানু একটা শব্দ, কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? এর মধ্যে ফেল আছে, ফাইল আছে, রাইট? এবার বলেন তো আপনারা যারা এতক্ষণ অ্যানসার করছেন তারা বলেন না, এখানে ফাইলটা কে বলতে পারবেন? যারা এতক্ষণ শব্দ বলছেন তারা। ওয়াও ওয়াও তারা এখানে ওয়াওটা ওস্তাদ। ওয়াও, ওয়াও মাশাআল্লাহ, ওয়াও। আমি বলছি যারা এতক্ষণ কথা বলছেন তারা বলবেন না, আপনি বলছেন কেন? হোম, তাই না? রাইট, জি হোম হোম। ওস্তাদ। এই হোমটা অ্যাকচুয়ালি কারা এখানে? আল্লাযীনা, তাই না? মানে আল্লাহ জি যারা তারা। যাই হোক, কিন্তু দেখেন এত কিছু কিন্তু বোঝার দরকার হয় না, বাক্যটা ট্রান্সলেশন করতে গিয়ে আসলে এত কিছু দরকার হয়। ওয়াইদা এবং যখন, লাকুল্লাযীনা এটা আমার দরকার হয় যে ইজার পরে মাদি না, মাদি আসলে এটা মুদারি অর্থ হবে, এটা জানার দরকার আছে ট্রান্সলেশন করতে হলে। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। ক্লিয়ার? তো অনেক সময় ট্রান্সলেশন করাটা অনেক ইজি। ফর এক্সাম্পল দেখেন, ক্বালু তারা বলল, সামিআনা আমরা শুনেছি, আমরা শুনলাম, ওয়া আসাইনা এবং আমরা অমান্য করলাম। রাইট, আমরা শুনলাম এবং অমান্য করলাম। শব্দটা কি? আসাইনা। হ্যাঁ শব্দটা হলো আপনার শব্দটা হলো আসাইয়া আসা। আসো। আসা। ক্লিয়ার? তো ঠিক আছে, এটা তো আপনারা সবাই বুঝলেনই। ক্বালু তারা বলল, ক্বালা একটি ফেল আযফ, তাই না? আচ্ছা আমি বলি যে ফেল গুলো প্রচুর ব্যবহার আছে কোরআনে। হ্যাঁ এগুলো কিন্তু এই দয়া করে আপনাদের বারবার রিকোয়েস্ট করি যে ভার্ব গুলো শিখতে হবে। ফেল মাদি মুদারি অর্থগুলো, মাদি শিখলেই তো অর্থ তো একটা শিখেই হয়, পরে তো বেসিক্যালি আপনাদের কিছুই শেখা লাগে না। যেমন কাইলুন, তাই না, যে বলে, এটা কিন্তু আপনাদের মুখস্থ করা দরকার না, আপনি শুধু কলা ভার্বটার অর্থ মুখস্থ করেন, আদারওয়াইজ এই কোর্স শেষ হয়ে যাবে, আপনারা আসলে কিছুই পারবেন না। হ্যাঁ কিছুই পারবেন না, এই জন্য আমি রিকোয়েস্ট করি ভুলে যান, সমস্যা নাই। আমি তো কখনোই বলি না আপনাদেরকে মনে রাখতে হবে, কিন্তু এইগুলো কিন্তু মেমোরাইজ করতেই হবে। সামিআনা শব্দটা আপনি জানেন যে সামিয়া থেকে কিভাবে সামিআনা হয়, বাট আপনি অর্থ জানেন না। আসা এর অর্থ জানেন না, কিন্তু আসাইনা আপনি কিভাবে হয় সেটা আপনি জানেন। তো কি লাভ হলো সে আসা এটা হয় এটা জেনে? ক্লিয়ার ইনশাআল্লাহ? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি সময় নষ্ট করবেন না, এই কোর্সের মধ্যেই যতটুকু পারা যায় আমরা শব্দ আয়ত্ত করব। এটা খুবই অস্বাভাবিক যে আপনি 6 মাসেই সমস্ত শব্দ 2000-এর মতো শব্দ আপনি শিখে ফেলবেন। বেসিক্যালি 2000 শব্দ রয়েছে ইউনিক, যারা গ্রামার জানে তাদের জন্য এটা 2000, যারা যে গ্রামার জানে না প্রায় 7500 থেকে 8000। হ্যাঁ আর যারা কিছুই জানে না তাদের জন্য তো অনেক।
সো আমি বারবার বলছি যে 6 মাসে আপনাদের পুরোটা হয়তো মুখস্থ হবে না, বাট এবং এটা পুরোটা মুখস্থ করাটা একটা অবাস্তব বিষয়, এবং এটা শেখার কোনো প্রসিডিউরও না যে আমি সব একসাথে শিখে ফেলবো শব্দ। বাট আমি বলছি আপনার পড়ে রাখেন সো দ্যাট আমি 100 শব্দ পড়লে যেন 20টা মনে থাকে। তারপরে পরের যখন আমি আবার 100 শব্দ রিপিট করব তখন আমার 40টা মনে থাকবে। তারপর যখন আমি আবার 100 শব্দ রিপিট করব তখন আমার 60টা মনে থাকবে। আবার যখন আমি 100 শব্দ রিপিট করব তখন আমার 80টা মনে থাকবে। কখনোই আমার 100% মনে থাকবে না। ইটস ভেরি ইজি, ভেরি ইউজুয়াল। এমন কোন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাই যে সমস্ত শব্দের অর্থ আপনাকে বলে দিতে পারবে। মানুষ পড়ে কিন্তু সে ভুলে যায়। সুতরাং বন্ধুরা আপনারা পড়বেন, এই শব্দগুলো শিখবেন। যেমন মাশাও ফিহি, তাই না? মাশাও তারা চলে, ফিহি তাতে। ক্লিয়ার? মাশা একটু আগে আমরা দেখেছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নাহা এটা কি একটি ফেল নাকিস, তাই না? নিষেধ করা, তাই না? ওয়ানাহা আমরা যে বলি না নাহবুন, হ্যাঁ, নাহি সেটা নিষেধ করা। ওয়ানাহান নাফসা এবং সে নফসকে নিষেধ করে বিরত রাখে, আনিল হাওয়া, হ্যাঁ, সে বিরত রাখে আনিল হাওয়া। হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তির অনুসরণ থেকে। ইন্নাহু তগা, রাইট? ইন্নাহু, আচ্ছা ইন্নাহু এই ক্ষেত্রে আপনারা ইন্নার সাথে যে দামির গুলো আছে এটা প্র্যাকটিস করতে হবে, রাইট? ইন্নার সাথে প্লাস দামির, রাইট? তাহলে আমরা যদি একবার প্র্যাকটিস করি, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, রাইট? ইন্নাহা, ইন্নাহুমা, ইন্না, হুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নি, ইন্নানা, রাইট? বা ইন্না, হ্যাঁ, ইন্নানা বা ইন্না। এখন একটা জিনিস আমি বলি যে এইটার প্র্যাকটিসটা আপনাদের খুবই জরুরি বিষয়। হ্যাঁ, প্র্যাকটিসটা খুবই জরুরি বিষয়, কারণ এটা খুবই খুবই অনেক অনেক ব্যবহৃত হয়েছে। ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহু, ইন্নাকা, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লাগবে। নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তোমরা, নিশ্চয়ই তোমরা দুজন, নিশ্চয়ই তারা, নিশ্চয়ই তোমাদেরকে, এই ধরনের অনেক অনেক শব্দ এসছে। তগা শব্দটা সীমা লঙ্ঘন করা, রাইট? সীমা লঙ্ঘন করা। তারপর হচ্ছে কি ক্বালাতা লা তাসকি, সরি লা নাসকি, ক্বালাতা, ক্বালাতা শব্দটা কোথা থেকে আসলো? তারা দুইজন বললো। কারা? তারা দুইজন মেয়ে, রাইট? শুআয়ব আলাইহিস সালাম ওনার যে মেয়েরা ছিল, তাই না? যে আমরা বাংলা বলি শুআয়ব, রাইট? শুআয়ব। তো তারা দুইজন মেয়ে বললো কি, দেখেন তাহলে দ্বিবচনটা লাগলো না? দ্বিবচন লাগে না? দ্বিবচন লাগে কিন্তু অনেক জায়গায়, হ্যাঁ। ক্বালাতা তারা দুইজন বললো, কি বললো? লা নাসকি, আমরা পারি না পান করাতে, হ্যাঁ। অর্থাৎ আমরা আমাদের এই যে আমাদের যে গৃহপালিত জন্তুগুলো রয়েছে তাদেরকে আমরা পানি পান করতে পারি না, মানুষজন অনেক ভিড় করে, আমরা সুযোগ পাই না। তো সাকা ইয়াসকি, রাইট? সাকা ইয়াসকি। তারপরে দেখেন ওয়াইদা কাদা আমরন, এবং যখন তিনি স্থির করেন কোন কার্য সম্পাদনের জন্য, রাইট? সিদ্ধান্ত নেন। ওয়াইদা কাদা, এবং যখন তিনি সিদ্ধান্ত নেন, আমরন কোন কাজের, আমরন কোন কাজের। আচ্ছা, অনির্দিষ্টতা একটা জিনিসের অর্থ দেয় একটু বিস্তৃত, ব্যাপক। যখন কোনো কিছু আমরা অনির্দিষ্ট করি তখন কিন্তু তার মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা থাকে, তাই না? হ্যাঁ, অনেক সম্ভাবনা থাকে। আর যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে দিই তখন কিন্তু সম্ভাবনা কমে যায়। ক্লিয়ার? এটা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ বালাগাত 10টা ক্লাসে যদি ভিডিওগুলো দেখেন আপনারা, তাহলে এই সম্পর্কিত জিনিসগুলো আপনাদের অনেকটা ইনশাআল্লাহ ম্যাচুরিটি ডেভেলপ করবে। 10টা ক্লাস আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, এক সময় এই কোর্স শেষ হলে দেখে নিন। নাসিয়া, নাসিয়া শব্দটা কি? নাসিয়া, নাসিয়া একটু আগে আমরা পড়লাম, তাই না? নাসিয়া, নাসিয়া, তাই না? এটা কি ছিল বেসিক্যালি শব্দটা বলেন তো? নাসু ছিল না, এটা বেসিক্যালি নাসিয়া,
হ্যাঁ এটা নাসিয়াই হবে। মুতাহাররিক ইয়ার পূর্বে যদি জের থাকে তাহলে সেটা ইয়াই থেকে যায়। মনে আছে এটা বলেছিলাম আপনাদের। তা নাসিয়া, নাসিয়া। এবং দেখেন এটা কিভাবে বোঝা যায়, দ্বিবচনে কিন্তু সেই ইয়াটা আছে, তাই না? আমরা বলেছিলাম না যে দ্বিবচনে রুট লেটারটা থাকবে। হ্যাঁ, নাসিয়া, নাসিয়া। তারা দুজন ভুলে গেল। কে? মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যে বালকটা ছিল, যে লোকটা ছিল, তারা দুইজন। নাসিয়া, তারা দুইজন ভুলে গেল। হুতাহুমা, তাদের দুইজনের মাছ। হ্যাঁ, তাদের দুইজনের মাছ, একজনের না কিন্তু। হ্যাঁ, তাদের দুইজনের মাছ তারা ভুলে গেল, তাদের মাছের কথা ভুলে গেল, মাছ তো চলে গেছে। তো হোতা হচ্ছে মাফউলুন বিহি মানসুব, রাইট? ওহুয়া মুদাফ এবং হুমা মুদাফ ইলাই। আচ্ছা, দামির গুলো, এই দামির গুলোও কিন্তু মাবনি। মনে থাকবে দামির গুলো কি মাবনি। হ্যাঁ, এটা চেঞ্জ হয় না। আচ্ছা, তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ইয়াজরি, যারা ইয়াজরি, তাজরি। তাজরি মানে হচ্ছে প্রভাবিত, প্রবাহিত হওয়া। হ্যাঁ, প্রবাহিত হলো। তাজরি, তারা প্রবাহিত হয়। তাজরি। আচ্ছা, তাজরি কি ফিমেল সিঙ্গুলার, রাইট? কোনো সন্দেহ আছে? যারা ইয়াজরি, তাজরি, রাইট? ফিমেল সিঙ্গুলার নাকি? জি, ফিমেল সিঙ্গুলার। আচ্ছা, মিন তাহতিহা, মিন তাহতিহা, নিচে থেকে, পাদদেশ থেকে, তার নিচ থেকে। হ্যাঁ, তলদেশ বলতে আমরা সব জায়গায় দেখি তলদেশ শব্দটা ব্যবহার করি। তলদেশ বলতে আসলে কি বোঝায়? এই কি ভূমির নিচে না মাটির নিচে না কি? যাই হোক, মিন তাহতিহা, তার পাদদেশ থেকে, এভাবে বললে ভালো হয়। তার নিচে থেকে। আনহার, নাহরুনের বহুবচন আনহারুন, আনহারুন। আচ্ছা বলেন তো, তাজরি, এই তাজরি এটা একটা ফেল না? ফেল তো না? জি জি, ফেল নাকিস। এর ফাইলটা কোথায়? আনহারু। হিয়া, ফাইল হচ্ছে হিয়া। ইয়েটা ইয়া। কেন ইয়া হবে কেন একটু বলেন তো? আনহারু, আনহারু হবে। আনহার। মুস্তাতির। হ্যাঁ, না 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 না, ফাইল মুস্তাতির কখন হয়? যখন এটা কিনা বাক্যে যদি কোনো ইসম ফাইল জাহির না না থাকে। থাকে। ইসম জাহির না থাকে। এটা ইসম জাহির আছে না মারফু অবস্থায়, সেটাও তো পড়ে এসছে। তাজরি, তাজরি আল আনহারু মিন তাহতিহা, এভাবে বলা যেত, কিন্তু ফাইলটা পরে এসছে। ফেল এবং ফাইল যে পরপর আসবে এর কিন্তু কোনো কথা নাই। মুদাফ মুদাফ ইলাইহি পরপর আসবে। তাজরি মিন তাহতিহা, এই শব্দটাকে গ্রামাটিকে বলে, গ্রামাটিক্যালি এটাকে বলে মুতাআল্লাক। মিন হলো কি হারফু জারিন, প্রফেসর। তাহতি ইসম মাজরুর, রাইট? মিন তাহতি, এই দুইটাকে বলে এই গ্রামাটিক্যালি বলা হয় মুতাআল্লাক। মুতাআল্লাক, মুতাআল্লাকানি বিল ফাইল। এই যে তাজরি এর সাথে সংশ্লিষ্ট, মানে লেজ, যেটাকে বলি আমরা লেজ বলি না, লেজ। তো তাজরি মিন তাহতিহা, তার নিচ থেকে প্রবাহিত হয়। কে প্রবাহিত হয়? আনহার, আল আনহার। নদী সমূহ। সুতরাং ফাইল কে? সুতরাং ফাইল হচ্ছে আল আনহার। এবং তাহলে আল আনহার যদি হয় তাহলে এটা সিঙ্গুলার ফিমেল কেন? যে অবুজ, গয়রু অবুজ আকিল। জামার গয়রু আকিল। গায়রি আকুল উস্তাদ, গায়রি আকুল হচ্ছে কুল্লি যেমন মুয়ান্নাস। রাইট, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন কি আছে। সম্ভবত সেখানেই তার ব্যাপারটা থাকতে পারে। হ্যাঁ, রাদিয়াল্লাহু, পরের এক্সাম্পলটা দেখেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হ্যাঁ, রাদিয়া, হ্যাঁ রাদিয়া। তো রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের উপরে। রাদিয়া আন, হ্যাঁ রাদিয়া আন। তো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। রাদু আন, এবং তারাও সন্তুষ্ট হয়েছে আল্লাহর উপরে। ক্লিয়ার? রাদিয়া শব্দটা ক্লিয়ার? তো রদু, এখানে রদু কেন বলেন তো? কমে আছে। হ্যাঁ, রদু কেন এখানে? সারা ইয়ানসুরু। তারা তারা রাইট, বেসিক্যালি এটা হচ্ছে ইয়াটা ড্রপ হয়েছে। ইয়াটা রদিয়া, একটু আগে দেখলাম না রদিয়া, ভাবটা হচ্ছে রদিয়া, তো এখানে ইয়াটা নাই কেন? বহুবচনে ওয়াইদা। রাইট, আমরা বলেছিলাম যে কি, হুমেশ, হ্যাঁ ইয়াটা বহুবচনে এটা ড্রপ হয়, হারফ ইল্লাতটা এটা ড্রপ ড্রপ হয়। হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং
তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, রাইট? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা কারা? হ্যাঁ, যালিকা এটা তার জন্য, মানে এই বিষয়টা তার জন্য, লিমান লিমানের জন্য, মান হচ্ছে তার, এখানে যার আসবে, এটা তার জন্য, হ্যাঁ, যে কিনা খাশিয়া ভয় করেছে। কাকে ভয় করেছে? রব্বাহু, তার রবকে। ক্লিয়ার? রব্বা এখানে মাফুলুন বিহি। তারপরে দেখেন সায়াসলা নারুন যাতা লাহাব। ক্লিয়ার? শব্দটা হচ্ছে আপনার, শব্দটা হচ্ছে সম্ভবত সালিয়া, সায়াসলা, রাইট? সায়াসলা, সায়াসলা, হ্যাঁ, এই যে সাটা এখানে আসছে, রাইট? সা এবং সাফা, আপনাদের খেয়াল আছে না? এটা আমরা পড়েছিলাম না? শীঘ্রই। সা এবং সাফা, তাই না? এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাফা তাআলামুন, হ্যাঁ, তিন দূর ভবিষ্যৎ, একটা নিকট এটা খুব ভবিষ্যৎ, শীঘ্রই। একটা হচ্ছে মানে দূর ভবিষ্যৎ, একটা এই নিকট ভবিষ্যৎ, আলামুন মানে হচ্ছে তারা শীঘ্রই জানবে, তাই না? আর সাফা আলামুন মানে তারা অচিরেই জানবে। অচিরেই জানো। হ্যাঁ একটু, বাট না একদম মানে না। একটা সাফা দিয়ে তবে এই দুইটাই আবার শুনেন, আবার প্যাচ লাগায় না, দুইটাই কিন্তু আখিরাতের ব্যাপারে আসছে কোরআনে। হ্যাঁ, দুইটাই আসছে, বাট এটা হলো আপনার সারফের বইতে এভাবেই লেখা, যে কারণে আমি বললাম। বাট দুইটাই কিন্তু কোরআনে আখিরাতের ব্যাপারে আসছে। সো এটা তাফসীর ডিটেইলস দেখতে হবে, তখন কনটেক্সটটা দেখতে হবে কেন এটা আসলো। তো যে সায়াসলা নারান যাতা লাহাব, রাইট? আচ্ছা, এখানে দেখেন শীঘ্রই তারা শীঘ্রই সে প্রবেশ করবে, তাই না? এটা সিঙ্গুলার মুফরাদ। শীঘ্রই সে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? নারা, রাইট? তা নারাটা কি এখানে? মাফুলুন মাফউল ফিহি, বিহি। মাফউলুন বিহি। এখানে মাফউলুন বিহি, হ্যাঁ, মাফউলুন বিহি। দাখালতুল মসজিদা, এটা মসজিদা কি এখানে মাফউলুন বিহি না? জি। জি। রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, সব জিনিস মাফউলুন ফিহি হতে পারে না। হ্যাঁ, সব জিনিস মাফউলুন ফিহি হতে পারে না। যেমন সব জিনিস নাত হয় না, গ্রামাটিক্যালি মিললেও অনেক সময় সব জিনিস নাত হয় না। নাত হতে হলে তাকে আপনার কয়েকটা জিনিস হয়, যেমন ইসম ফাইল, ইসম মাফউল, সিফাতুল মুশাব্বাহ, ইসমুল মুবালাগা, আল মানসুব, ইসমুত তাবদীল, এগুলো হতে হয়। মানে চাইলেই কিন্তু আপনার নাত হতে পারবে না। যে কারণে আমরা যে দেখেছিলাম রাআইতু বাকিয়ান ওয়ালাদান, ওয়ালাদান কিন্তু নাত হতে পারে না, যে কারণে অ্যাকচুয়ালি এখানে বাকিয়ানটা হাল এবং এটা মুকাদ্দিম, মানে এটা জুল হালের আগে এসছে। মনে আছে না আপনাদের? মনে থাকার কথা ইনশাআল্লাহ। সো যাই হোক, এটা হলো মাফউলুন বিহি। আচ্ছা, হোয়াট ইজ যাতা? জু শব্দ, জু মেইন শব্দটা অ্যাকচুয়ালি বেসিক্যালি জু মানে ওয়ালা, হ্যাঁ, অধিকারী। ওয়ালা হ্যাঁ, ওয়ালা জুল আসফি ওয়ার রাইহান, তাই না? আপনারা পড়েছেন না? মানে হচ্ছে এটা স্ত্রী বস্ত্র প্রস্তাব। জি, জু মানে হচ্ছে, জু একটা ব্যাপক শব্দ, মানে হচ্ছে এটা সিগনিফিক্যান্ট অনেক বেশি। এটা নিয়ে একটা নির্দিষ্ট ক্লাসের দাবি রাখে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জু জু এখন সংক্ষিপ্ত মনে রাখেন যে জু মানে ওয়ালা, জু মানে ওয়ালা, জুল লিহিয়াতি মানে দাড়িওয়ালা। ক্লিয়ার? হ্যাঁ, জু খুলুকিন আযীম, তো এখানে নাত হিসাবে এসছে। হ্যাঁ, এবং জু শব্দটা মুদাফ হিসাবে আসে, মুদাফ। তা নারান এটা মাফউলুন বিহি মানসুব, যে কারণে এটা যাতা। আচ্ছা, জু যা জি এর মানসুব অবস্থা আছে যা, রাইট? যা, এবং মাজরুর অবস্থা আছে জি। হ্যাঁ, আবার ফিমেল যদি হয় সেটা হচ্ছে যাতা। হ্যাঁ, ফিমেল যদি মানসুব অবস্থা হয় যাতা। এর জন্য দেখেন নারুন শব্দটা কি বলেন তো? নার মুয়ান্নাস। মুয়ান্নাস, যে কারণে এই জু যা জি, হ্যাঁ, জাতু জাতা, রাইট? তো যাই হোক, এগুলোর অনেকগুলো ফর্ম আছে, আপনারা এটা মনে রাখেন। জাতা, জাতা হচ্ছে এখানে নারের নাত। জাতা লাহাবি অর্থাৎ সেটা শিখাওয়ালা। এই আগুনটা কেমন? শীঘ্রই সে প্রবেশ করবে আগুনে। কেমন আগুন? শিখাওয়ালা, অর্থাৎ লেলিহান শিখাওয়ালা। হ্যাঁ, শিখাওয়ালা আগুনে সে প্রবেশ
করবে। দেখেন জাতা এটা মাংসুব, কেন মাংসুব? বিকজ নাতের এটা নারাম এর নাত, এগেইন এটা মুদাফ এবং লাহাব মাজরুর বিকজ অফ মুদাফ ইলাই। যা দু যা এগুলো কি হয়? মুদাফ হয়। আচ্ছা এরপরে দেখেন যে ইয়াতলু সুহুফাম মুতাহহারা, ইয়াতলু তালা ইয়াতলু যেটা আমরা দেখলাম তাই না, তালাওয়া থেকে এসছে, তালাওয়া ইয়াতলু। এই যে দেখেন মুদারিতে কি করে, এই যে আপনার যে লাম কালিমা যে মাদ্দাটা রূপটা সেটা ফিরে আসে এবং ফিরে আসে এটা কি হয়? সুকুন হয়। ইয়াতলু, হ্যাঁ রাইট। ইয়াতলু সুহুফাম, সহিফাতুন এর বহু বচন হচ্ছে সুহুফুন। ইয়াতু পাঠ করে, কি পাঠ করে? হ্যাঁ যে সহিফা বলি আমরা, অর্থাৎ ছোট ছোট কিতাব, হ্যাঁ মুতাহহারাতান, রাইট। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, মুতাহহারা মানে পবিত্র। এখানে এগেইন দেখেন এটা যেহেতু গায়রে আকল প্লুরাল এর জন্য কি হয়েছে? এটা একবচন হ্যাঁ সিঙ্গুলার মুয়ান্নাস, তাই না? স্ত্রীবাচক রাইট। এটা কি হিসাবে আসছে? এটা নাত। কেমন কেমন সহিফা? পবিত্র সহিফা। ওয়াহুয়া ইয়াখশা, খাশিয়া ইয়াখশা এটা তো অলরেডি আপনারা জানেন, খাশিয়া ইয়াখশা। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, রাইট। এবং বুররিজাত, হ্যাঁ বুররিজাত এই শব্দটা অ্যাকচুয়ালি প্যাসিভ, আমরা এটা এখনো পড়ি নাই, ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব। বাররাজা, বাররাজা বুররিজা ইনশাআল্লাহ প্যাসিভ ফিল মাজহুল আমরা এখনো পড়িনি। অর্থাৎ জাহিম, জাহিম মানে কি? একটি জাহান্নামের নাম, তাই না? জাহান্নাম কি কি তাকে প্রকাশ করা হবে। লিমান ইয়ারা অর্থাৎ যে দেখে তার জন্য, মানে দর্শকদের জন্য। লিমান রা ইয়ারা শব্দটিকে রা ইয়ারা, ক্লিয়ার? এগুলো সবই নাকিস, প্রচন্ড পরিমাণে নাকিস ক্রিয়া এই কোরআনে এসছে। তো বন্ধুরা আমরা লাফিফ ক্রিয়াটা একটু বলে দিই, আমাকে আরো 2 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। লাফিফ ক্রিয়া কি? লাফিফ হচ্ছে আপনার একাধিক বর্ণ যখন হারফুল ইল্লাত হবে, অর্থাৎ একাধিক বর্ণ যখন দুর্বল হবে সেটা। যেমন আমরা এখানে एग्जांपल দেখি অকা, অকা এর এটা কি একই সাথে মিসাল এবং নাকিস, তাই না? মানে আমরা যদি এভাবে চিন্তা করি ফা কালিমা এবং লাম কালিমা দুর্বল, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো লাফিফ। হ্যাঁ ওয়াকা ইয়াকি কি কি ওয়াকিনা আযাবান নার, আমরা বলি না ওয়াকিনা আযাবান নার, হ্যাঁ। এবং আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। সেই কি কি মানে রক্ষা করো, আমর, হ্যাঁ। উকায়াতুন, নুনুল উকায়াতি আমরা এটা বলি নাই, ঠিক আছে? হ্যাঁ নুন অফ প্রোটেকশন, এই যে রক্ষাকারী নুন, হ্যাঁ রক্ষাকারী নুন মানে কি? রাআইতানি, রাআইতানি, রাআইতানি। এই যে আর যদি এটা আমি না দিতাম তাহলে এটা কি হতো? খেয়াল করেন তো, রাআই টি হয়ে যেত, রাআইতাই হয়ে যেত, রাআই টি হয়ে যেত। তো তখন কিন্তু ভার্বটা দেখেন রাআইতা, আমি বলতে চাচ্ছি তুমি একজন পুরুষ আমাকে দেখেছো, তাই না? কি বলতে চাচ্ছি? তুমি একজন পুরুষ আমাকে দেখেছো, কিন্তু এখানে কি বলে ফেললাম? রাআইতানি, রাআইতি, একজন মহিলা হয়ে মুয়ান্নাসের সিগা হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে ভার্বটা কি হয়ে যাচ্ছে, তার গঠনটা ঠিক থাকলো না। এর জন্য অ্যাকচুয়ালি আপনার এই নুনুল উকায়া যেটা আমরা দেখলাম সেটা যোগ হয়েছে। সেই যে উকায়া, উকায়া, হ্যাঁ সেই যে উকায়া, ঠিক আছে? এটা মাজদার, এর নির্দিষ্ট কোনো গঠন নাই। ওয়াকিন, রাইট, ওয়াকিন, ওয়াকিন, ওয়াকিন থেকে ওয়াকিন, তো রক্ষাকারী, হ্যাঁ। ঠিক একইভাবে একটা আছে না মান রক, হ্যাঁ কি যেন আয়াতটা খালি ভুলে যাই, ওয়াকিলা মান রক, তাই না? রাইট, ওয়াকিলা মান রক, বলা হবে যে কে আছে রক্ষা, মানে রকও তো ওখানে মনে হয় উদ্ধারকারী। তো যাই হোক, তো এরকম। এরপরে দেখেন কাউইয়া, হ্যাঁ কাউইয়া, কুওয়াতুন শব্দটা আপনারা লা হাওলা ওয়ালা কুওয়া
পড়েন না? জি কুওয়াতুন শব্দটা অ্যাকচুয়ালি কাওয়িয়া থেকে এসেছে, এবং এক ভাই বোধহয় যে প্রশ্নটা করেছিল এর আগে, সেই প্রশ্নের অ্যান্সার এখনো পাইনি, পেলে জানাবো। তো কেন এই ওয়াটার এখানে ইয়া হলো না, মানে তালিলটা হলো না, তাই না? এনিহাউ এটা আরবরা করে না, এটাই হলো সবচেয়ে ভালো উত্তর। তো কাওয়িয়া, ইয়াকওয়া, ইকওয়া, কাওয়িম, একইভাবে বন্ধুয়া, ওয়ালিয়া, ইয়ালি, লি, হ্যাঁ, উলাইয়াতুন এবং ওয়ালিন। আচ্ছা, এগুলো আপনারা সবাই জানেন। ওয়ালি, ওয়ালি আপনারা অনেক বলেন না, ওয়ালি, ওয়ালি, ওয়ালিয়ুন শব্দটা থেকে এটাকে বলা হয় মানকুস। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো আরেকদিন। মানকুস এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো ঠিক একইভাবে আমরা 14টা ফর্ম দেখবো। ওয়াকা, ওয়াকা ইয়া, সরি, ওয়াকা ইয়া, ওয়াকাও, এভাবে ওয়াকাত, ওয়াকাতা, ওয়াকাইনা, ওয়াকাইতা, ওয়াকাইতুমা, ওয়াকাইতুম। আপনারা কাইন্ডলি নিজেরা একটু পড়ে নেবেন, প্রায় 10:30 বেজে গেছে। আপনারা একটু কয়েকটা এক্সাম্পল দেখবেন, এটা খুব বেশি আসলে খুব বেশি নাই, তবে যে কয়টা আছে আপনারা একটু জাস্ট। আসসালামু আলাইকুম স্যার, এই ভার্বের লিস্টগুলো একটু পিডিএফ দেওয়া যায় না? শুধু ভার্বের লিস্টগুলো এটার মধ্যে আছে না আপনাদের যেটা দিয়েছি? পুরাতন নতুনটাতে মনে হয় আছে, নতুনটা তো বই বানাই নাই, পুরাতনটা আমার কাছে। আচ্ছা, আপনারা আমাদের যে বইটা মেইন বই দিয়েছি সেই বইটা একটু দেখেন না কেন? সেই বইটাতে তো ইয়ে আছে, এগুলো আছে, অনেক ভার্ব আছে। তারপরে এটা আমি একটু কারেকশন করে, সময় পাচ্ছি না, একটু কারেকশন না করে দিতে চাচ্ছি না। হ্যাঁ, অনেক সময় এর মধ্যে ধরেন কারেকশন আসলে তাহলে তখন দিলে ভালো হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজকে কোরআনী উদাহরণ একটা মানে আছে, আপনি যেটা বললেন সংশোধনের কথা, ভিডিওটা শেষ করতে দেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।